এটা তো পাবলিক ইনফরমেশন, দিস ইজ নাথিং সিক্রেট। একটা চুক্তি, এই চুক্তি যখন আপনি স্বাক্ষর করবেন তখন আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না। আপনি কি চান যে আপনার দেশ সেই চুক্তি ভঙ্গ করুক? গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে, এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন, যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব, এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি। এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। প্রায় 35-40 জনের সাথে আমাদের আলাপ হয়েছে এবং আমরা 3 দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক যে আমাদের আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি, এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে, এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে এটা তো পাবলিক ইনফরমেশন, দিস ইজ নাথিং সিক্রেট। পাবলিক ইনফরমেশন হচ্ছে যে ওনারা ওনাদের ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন। তো ওনারা যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন, সো ওনারা যে শুল্ক কাঠামোর বা বাণিজ্য কাঠামোর কথা বলছেন, এটা ওনাদের প্রেক্ষাপট, এটা আমাদের প্রেক্ষাপট না। আমরা অবশ্যই বাণিজ্য বৃদ্ধি করতে চাই। সো আমাদের যে প্রিমিসটা যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বাণিজ্যের ঘাটতির যে একটা পরিমাপ করা হয়েছে, এই ঘাটতি উভয় পক্ষই কমাতে চায়, যুক্তরাষ্ট্র কমাতে চায়, বাংলাদেশও কমাতে চায়।